প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক নয়া দিগন্তের মাহে রমজানের নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। আজ আমরা আলোচনা করব রমজান ও তরুণদের আত্মগঠন এই বিষয়টি নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব শায়খ মিজান বিন আব্দুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের বিষয় রমজান ও তরুণদের আত্মগঠন। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাই, রমজান মাসের তরুণরা কিভাবে সময় ব্যবস্থাপনার মাধ্যমে ইবাদত এবং পড়াশোনার মাধ্যমে ভারসাম্য রাখতে পারে। জি, আলহামদুলিল্লাহ, হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা আম্মা বাদ। আল্লাহ তাআলার শুকরিয়া যে এই দেশ এবং ইসলামের শুরুলগ্ন থেকে তরুণ যারা আছে, অর্থাৎ যুবক যারা আছে, আরবি ভাষায় যেটাকে শাবাব বলা হয়, যুবক, এই যুবকদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি সব দিক থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বিপদে সুখে দুঃখে সর্বদাই সবচেয়ে বেশি যারা কাছে ছিলেন তারা ছিল যুবক। অন্যরাও ছিল, তবে যুবকদের ভূমিকাটা বেশি ছিল। তো সেই ক্ষেত্রে একজন যুবক চাইলে সে নিজেকে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে এবং পাশাপাশি সে দুনিয়ার সকল কাজকর্মের সাথেও তাকে নিয়োজিত রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এখানে দুইটা বিষয় স্পষ্ট, রমজানে তার ইবাদত, পাশাপাশি পড়াশোনা। তো ইবাদতের ক্ষেত্রে আমি তাদেরকে হাদিসের একটা শব্দ শোনাবো, সেটা হলো যে হাসরের মাঠে সবচেয়ে বেশি পেরেশান, বিপদের সম্মুখীন সকল মানুষ থাকবে। সেই সময় পেরেশানির যেই সবচেয়ে বিভীষিকাময় অবস্থা, যে অবস্থাটা বর্ণনা করার মতো না, এত কষ্টদায়ক অবস্থা, সেই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন মাত্র 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যুবক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক নিজের যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। তাহলে এখানে বোঝা যায় যে যুবক যদি যৌবনকালকে আল্লাহর ইবাদতে ব্যয় করে, এটার পয়েন্ট, যেটাকে প্লাস পয়েন্ট বলা হয়, এটার পয়েন্টটা এত বেশি যে বৃদ্ধকালে, যৌবনকালে সে তাহাজ্জুদ পড়তো, বৃদ্ধকালে পড়তে পারছে না। সে যৌবনকালে অনেক কিছু করতো, কিন্তু সব দিক থেকে সে পিছনে, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে করতে পারছে না। কিতাবে আসছে যে সে অবশ্যই যৌবনকালে যে ইবাদতগুলো করতে পারত, বৃদ্ধকালে বার্ধক্যজনিত কারণে করতে পারছে না। আল্লাহ তাআলা যৌবনকালে করার কারণে, বার্ধক্যকালে তাহাজ্জুদ না পড়েও যৌবনকালে পড়ার কারণে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বার্ধক্য অবস্থায়, যেটা বার্ধক্যজনিত কারণ, যেটা সে অনেক কিছুই, রোজা থেকে শুরু করে অনেক ইবাদত, কোরআন তেলাওয়াত করতে পারছে না, কিন্তু যৌবনকালে করতো। এই জন্য আল্লাহ তাআলা বার্ধক্যজনিত কারণে সে বার্ধক্য অবস্থায় না করার পরেও যৌবনকালে করার কারণে, ওই সময় যৌবনকালে করলে যেই সওয়াব হতো, বার্ধক্যের সময় সেই আমল, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যুবক যেটা, সেটা তাকে অবশ্যই বুঝতে হবে, এবং আমরা আমাদের যুবকদেরকে যেভাবেই হোক এইভাবে আমলে জোরাবো, এবং পড়ালেখা, দুইটা কাজ একসাথে করতে হবে। সেজন্য চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচা। এখানেই আছে যে 7 শ্রেণীর মানুষ যারা আরশের নিচে স্থান পাবে এই বিভীষিকাময় অবস্থায়, সেটা হলো ওয়ারজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো একজন যুবককে সুন্দরী নারী, একেবারে রমণী নারী তাকে ডাকে গুনার জন্য তাকে আহ্বান করেছে, আর সে নারী বলে, পুরুষ বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নারী তো তাকে ডাকলো, সে বলে আমি আল্লাহকে ভয় করি, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আমি তোমার এই আমন্ত্রণে সাড়া দিলাম না, শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যুবকের পড়াশোনা একদিকে যেরকম হবে, আরেক দিক থেকে ইবাদতও হবে। আশা করি আমি যুবক বন্ধুদেরকে বলবো, তারা যেন অন্ততপক্ষে রমজান মাসকে কেন্দ্র করে কোনো ধরনের গুনাহে জড়িত না হয়, এবং পাশাপাশি ইসলামকে লালন করে সামনে চলে। জি, আমরা রমজান মাস তো আসলে আত্মসংযমের একটা মাস। জি, আপনি এর আগের পর্বেও বলেছেন, আত্মসংযম নিয়ে অনেক কথা বলেছেন। আমরা তরুণদের আত্মসংযম বিষয় নিয়ে কথা বলেছেন। তা আমরা তরুণদের আত্মসংযম এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। তরুণদের আত্মশুদ্ধির ব্যাপারে আমি তাদেরকে সাজেস্ট করব, অবশ্যই তারা যেন
আত্মশুদ্ধির ক্ষেত্রে কোনো ভালো মানুষ দিন বুঝে ইসলামকে ভালোবাসে এরকম কোনো মনীষী ইসলামী স্কলারের পরামর্শ নিয়ে চলে। কারণ বিশুদ্ধ হাদিসে আসছে যে ভালো মানুষের সোহবতটা মানুষকে ভালো হতে শেখায়। যেহেতু রমজানে আত্মশুদ্ধির প্ল্যাটফর্মটা হলো মসজিদ ভিত্তিক, কোরআন ভিত্তিক, তারাবি, নামাজ, এগুলো সবগুলোর এলান, এগুলোর সবগুলো ঘোষণা কিন্তু মসজিদ থেকে হয়। তাহলে একজন মানুষের আত্মশুদ্ধির যে জায়গাটা প্রত্যেকটা মুসলিম পরিবারের মসজিদ, তো মসজিদের সাথে সম্পৃক্ততা এবং ইসলামী স্কলার যারা ইসলামকে নিয়ে চিন্তা করে, যাদের চেতনা, যাদের জাগ্রত হওয়া, যাদের ঘুমে যাওয়া ইসলামকে নিয়ে ভাবনা, তাদের সাথে সংস্পর্শ থাকা। বুখারী শরীফের 2101 নম্বর হাদিসে আসছে যে মাসালুল জালিসি সলেহ, নেককারের সোহবতটা এত বেশি দরকার একটা মানুষের জন্য, একটা যুবকের জন্য, সকল শ্রেণীর জন্যই। ভালো মানুষের সোহবত যদি না থাকে, আমরা দেখি একজন মানুষ উকিল হওয়ার পরে সে কিন্তু ইন্টার্নি করার জন্য আরেকজন উকিলের সাথে থাকতে হয়, সময় দিতে হয়। একজন ডাক্তার হওয়ার পরে আরেকজন ডাক্তারের সাথে সময় দিতে হয়। ঠিক তদ্রূপ একজনের ঈমান আমল ঠিক করার জন্য একজন ভালো সত্যিকারে আল্লাহর পথের পথিক, দায়ী ইলাল্লাহ, তার সাথে কিছু সময় থাকা দরকার, তাকে ফলো করা দরকার। একাধিক মানুষকে না, একজনকে ফলো করে তাকে চলা দরকার। আশা করি সে এভাবে আত্মসংযমী হয়ে উঠবে ইনশাআল্লাহ। কোরআন অধ্যয়নের ব্যাপারে আপনি কি বলবেন এখানে, যে তরুণরা কিভাবে কোরআন অধ্যয়নের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারে? তরুণরা যদি কোরআন অধ্যয়নের মাধ্যমে আত্মশুদ্ধি করতে চায় তাহলে তাদের প্ল্যাটফর্ম শুধুই একটা, সেটা হলো তার নিয়মিত রুজনাম চাই। যেভাবে সে তার খাদ্য তালিকায় খানাকে রেখেছে, হ্যাঁ, খেলার তালিকায় খেলাকে রেখেছে, মা বাবার সেবার তালিকায় মা বাবার সেবাকে রেখেছে, ঠিক তদ্রূপ সারাদিনের 24 ঘন্টার কোনো একটা সময় কোরআনকে নিয়ে অধ্যয়ন করা, যেন কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা করা। আমরা তার প্রতিদিনের কাজের মধ্যে কোরআন অধ্যয়নটাকে একটা পার্ট হিসেবে অবশ্যই রাখতে হবে। সেই কোরআন অধ্যয়ন আপনি শুনে খুশি হবেন, এই কিছুদিন পূর্বেই আমার এক মুসল্লি, মাত্র 30 থেকে 35 বছর যুবক, মসজিদের জন্য সে কাজ করে, এলাকার মহল্লার মানুষ, সে আজকে হয়তো ফ্লাইটে আমেরিকা চলে গেছে, আমাকে কোরআনের মর্মবাণী দিয়ে গেছে। আমি দৈনিক কোরআনের মর্মবাণী পড়ি এবং পড়াই মুসল্লিদেরকে ফজরের পরে। এটা সে শুনে খুশি হয়ে সে আমাকে কোরআনের মর্মবাণী দিয়ে এবং উপলব্ধি করছে যে সে কোরআন পড়া দরকার। তো সেই হিসেবে যুবকদেরকে সকলকে বলবো কোরআনকে নিয়ে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে। জি, এক্ষেত্রে আরেকটা বিষয়, তরুণরা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় জি এখনকার সময়ের আর কি। তো এক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে প্রযুক্তি এবং সামাজিক মাধ্যম এই দুইটাকে ব্যবহার করা বা এটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে সে আত্মশুদ্ধি অর্জন করতে পারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর প্রশ্ন। আমার অনুরোধ থাকবে, আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে মোবাইল বা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া কোনোটাই বাধা নয়। তবে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া আত্মশুদ্ধির ক্ষেত্রে অনেক সময় আমলের ব্যাঘাত ঘটায়। অনেক সময় দেখা যায় মোবাইল তো এমন, এটা আমরা জানি, আপনিও জানেন, মানে এমন অ্যাডভার্টাইজ বা এমন কিছু এসে যায় যার কারণে মন অনেক সময় ঘুরে যায়। তো সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাটাই শ্রেয়। আমি শেখুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্লাহ, শেখুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি পাকিস্তানের সবচেয়ে বড় আলেম হিসাবে তাকে বিবেচনা করা হয়, বিশ্বের একজন বড় আলেম হিসাবে, তিনি কিন্তু এত বড় আলেম হওয়া বা এত বড় ব্যস্ত মানুষ হওয়ার পরেও তিনি তার টাইমলাইনে লিখেছেন যে একটা সময়, যে কোনো এক সময় যেন মোবাইল, মানে সারাদিন যদি সে যে কোনো টাইমে সর্বদাই যদি তার হাতে ইলেকট্রিক বিষয়গুলো থাকে বা ইন্টারনেটের বিষয়গুলো থাকে, তখন সে ক্ষতিগ্রস্ত হবে, আমলের লাইনে সে ঝুঁকবে না। তাকে ঝুঁকার জন্য তাকে যেটা করতে হবে, তাকে সারাদিনের মধ্যে কোনো একটা সময় নির্ধারিত করতে হবে যে আমি এই সময়ের বাহিরে দেখব না, হাজার কিছু হলেও, আর এই সময়ের ভিতরে ছাড়া আমি অন্য কোনো সময় আমি এই যে মাধ্যমগুলা, অর্থাৎ গণমাধ্যম বা যেই মাধ্যমে হোক, ইন্টারনেটের যেই ফাংশনগুলো আছে সবগুলো থেকে বিরত থাকা। অর্থাৎ আমার তার প্রতি, যুবকদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন জাস্ট একটা টাইম চালাতেই যেহেতু হয়, সমাজে যেহেতু এটা আছে, এটাকে কমিয়ে নিয়ে আসা। কিন্তু এখান থেকে আসলে যুবকদেরকে ফিরে আসাটা এখনকার সময় আর কি খুবই কঠিন। তবে এই জন্য মনে হয় যে কোরআনের সাথে সম্পর্কটা তাকে বাড়াতে হবে। এবং সামাজিক মাধ্যমে যাতেই সে অংশগ্রহণ করুক না কেন বা মোবাইলে থাকুক না কেন, সেক্ষেত্রেও যাতে তার একটা অংশগ্রহণ থাকে কোরআনের সাথে। কোরআনের মাধ্যমে তো মানে মোবাইলের মাধ্যমে তো সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কিংবা অধ্যয়ন করতে পারে, এটা প্রচার করতে পারে, বিভিন্ন বিষয়ে সে সেই ক্ষেত্রে ইসলামিক অ্যাপগুলো যেগুলো আছে, ইসলামিক অ্যাপ এবং ইসলামের দিকে ধাবিত করা, মনীষীদের জীবনী চর্চা করা, বিভিন্ন ইসলামিক স্কলারদের জীবনী, সেক্ষেত্রে হয়তো বা তার কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে।
তবে এটা অবশ্যই করতে হবে, তাকে একটা নিয়মের উপর চলতে হবে, যেটা অন্তত পক্ষে 24 ঘন্টা না, 12 ঘন্টা নয়, অন্তত 1 ঘন্টা থেকে আধা ঘন্টা সারাদিনে বা 2 ঘন্টা, যে এর বেশি আমি চালাবো না, তখন আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শেষ প্রশ্ন যাচ্ছি, রমজানের শেষ 10 দিনের ব্যাপারে। তরুণরা কিভাবে এই ইতিকাফ, তারপরে দোয়া এবং তওবার মাধ্যমে আত্মগঠনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, এটা আপনার কাছে পরামর্শ চাই। আমরা কিভাবে যেতে পারি? তরুণদের আমল আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। পক্ষান্তরে বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের আমলের ক্ষেত্রে অনেকটা ঝুঁকিপূর্ণতা আছে, মানে যেটাকে বলা হয় অসম্পূর্ণ। একজন বৃদ্ধ, অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে তার ওজু আছে কিনা সেটাও তার জানা ভিন্ন একটা অবস্থান আসে। তো সেক্ষেত্রে যুবকদের আমল আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আমি আপনাকে কিছুক্ষণ পূর্বেও যে বুখারীর হাদিস শুনিয়েছি, বিশুদ্ধ সহি হাদিস, যে শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নিজের যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করে, তাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে সবচেয়ে কষ্টদায়ক, যেই সময় সকল মানুষ বলবে ইয়া নাফসি, সকল নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি, সেই অবস্থার মধ্যে কিছু মানুষ, মাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তাদেরকে শান্তির ছায়ায় আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে কিন্তু যৌবনকালে ইবাদতরত যুবকরাই কিন্তু সেখানে থাকবে। তো সেই ক্ষেত্রে ভূমিকা, এটা বিশাল একটা ভূমিকা এতেকাফ। তো একবার এতেকাফের মাধ্যমে সে দেখা যাচ্ছে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। এতেকাফ যে করলো সে নিশ্চিত শবে কদর পেয়ে গেল। তা একবার শবে কদর পেয়ে গেল মানে তার অন্তত পক্ষে অনেক বছর, যেটা 83+ এই সময়টা সে ইবাদত করার সময় পেয়ে গেল। এতেকাফ না পেলে আমরা শবে কদর পেতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু যিনি এতেকাফ করলেন সে কিন্তু শবে কদর পাওয়াটা সম্ভব, নিশ্চিত পাবে। এই জন্য আমরা মনে করি এতেকাফ পাওয়ার জন্য অন্তত পক্ষে এতেকাফটা সে যেন করে, শবে কদর পাওয়ার জন্য যেন সে এতেকাফে বসে যায়। এবং যদি বসতে নাও পারে, পারিবারিকভাবে পিতামাতার সকলের দেখাশোনা করতে হয়, সেই ক্ষেত্রে সে যেন অন্তত রাতগুলো এসে মসজিদে সময় দেয়, তারাবির পরে মসজিদে সময় দিয়ে দিনের বেলায় ঘুমে কাটায়, আর সারা রাত্র ইবাদতে সময়টা কাটায়। এবং দোয়া জিকির শুধুই মাত্র এটা চিন্তা করবে, সেই যে বিষয়টা চিন্তা করে লাইতাস শাবাবা ইয়াউদু, যে যৌবনকাল আর ফিরে আসবে না, যৌবনকাল যেটা যায় এটা ফিরে আসে না, যৌবনকাল ফিরে আসবে না। এই কবির এই কথাটা যেন সে মনে রাখে, লাইতাস শাবাবা ইয়াউদু, আমার এই সময়টা আর ফিরে আসবে না। আগে আপনার পরামর্শ হচ্ছে যে যদি তরুণদের এতেকাফ করা সম্ভব হয় খুবই ভালো, তারা এতেকাফে থাকবে মসজিদে। আর যদি এটা কোনো কারণে সম্ভব না হয় তাহলে অন্তত তারাবির পর থেকে সেহরি পর্যন্ত থাকবে, সময়টা মসজিদে সময় দিবে। আর শেষ যদি এটাও যদি না হয়, অন্তত বেজুর রাত্রগুলা যেন সময় দেয়, ইনশাআল্লাহ। চাইলে আল্লাহ তার সম্পর্ক হওয়া একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে মনে হয় যে বয়স্কদের চেয়ে তরুণদের ভূমিকাটা অনেক বেশি। বয়স্কদেরকে আমরা নিরুৎসাহিত করছি না, তাদেরকে অবশ্যই মসজিদে যেতে হবে, এতেকাফ করতে হবে, কিন্তু তরুণদের অংশগ্রহণটা মনে হয় যে এখানে বেশি হবে। অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন এবং মসজিদের একটা আবাদ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আপনার দোয়া এবং তওবার বিষয়, যেটা আমি বলেছিলাম প্রশ্নের মধ্যে, যে আত্মগঠনের জন্য দোয়া এবং তওবা এটা খুবই জরুরি আর কি। তো তরুণদের দেখা যায় যে এক্ষেত্রে একটু পিছিয়ে থাকে, বিশেষ করে তওবা ইস্তিগফারের ব্যাপারে তরুণদের চেয়ে বৃদ্ধদের আমলটা একটু বেশি হয়। এই ক্ষেত্রে আসলে তারা কিভাবে এটার সাথে জারি থাকতে পারে? আসলে ইতিপূর্বে আমি আমার প্রশ্নে বলেছি, আপনি হয়তো শুনেছেন, যে একটা ছেলে ভালো হওয়ার জন্য, একটা যুবক ভালো পথে থাকার জন্য কিন্তু তাকে অবশ্যই মাসালুল জালিসিস সলেহ, নেককারের ভালো মানুষের সোহবত সেটাকে যদি সে ধরে রাখতে পারে, তখন কিন্তু তার কারণ এই যে 2101 নম্বর হাদিসটা, এখানে এই বিষয়টা বারবারই আসছে, যে যদি ভালো মানুষের সোহবত, এটা আতরের শিশির মতো, যে আতরের দোকানওয়ালার কাছে যেভাবে গেলে আতরের কিছু না কিছু গ্রান নিয়ে আসবে, ঠিক নেককারের সোহবতটা তদ্রুপ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, হাদিস শরীফে আসছে। ঠিক তদ্রুপ বৎকারের সোহবতটাও হলো কর্মকারের কামারের মতো। কামারের দোকানে গেলে হয়তো আগুনের তাপ লাগবে, অথবা কাপড় জ্বালিয়ে দিবে, অথবা এখান থেকে দুর্গন্ধ নিয়ে আসবে। আর নেককারের সোহবত, ভালো মানুষের সোহবতটা আতরের শিশির সাথে রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, আতরের দোকানওয়ালার সাথে গেলে সেখান থেকে কিছু ঘ্রাণ পাবে, অথবা আতর সরাসরি কিনে নিয়ে আসবে, অথবা কিছু না হলেও সেখান থেকে একটু ঘ্রাণ নিয়ে আসতে পারবে। ঠিক এই জায়গাতেই হলো আমাদের জায়গা বোঝা, যে তিনি দোয়া আর ইস্তিগফার, এই জায়গায় আত্মগঠন হওয়ার জন্য তার যেই আধ্যাত্মিক বিধিগুলা ডাক্তার ঠিক করতে পারবে না। ডাক্তারের অর্থ হলো যিনি বাহ্যিক কাজ করেন, যেটি ভিতরের যে কাজগুলো করেন, যে আমার এই সমস্যা, হুজুর আমি এই যে কাজ থেকে বের হতে অনেক চেষ্টা করি কিন্তু পারছি না। অনেক যুবক কিন্তু এগুলো বলে আমাদের কাছে আসে,
তো তাদের যে ছোটোবেলার থেকেই কিছু বদ অভ্যাস ছিল এগুলো ছাড়তে পারছে না, যার কারণে সে এগিয়ে যেতে পারে না। তো আমরা তাদেরকে বলছি যে অন্ততপক্ষে কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের মাধ্যমে দোয়া নসিব হওয়া, কোরআনের মাধ্যমে তওবা নসিব হওয়া, কোরআনের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ এখানেই শেষ করছি। জি, রমজান ও তরুণদের আত্মগঠন এই বিষয়টাকে নিয়ে রামাদান দিগন্তে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকেই। নয়া দিগন্ত, দৈনিক নয়া দিগন্তের সকল সহযোদ্ধাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।